হ্যালো, আসসালামু আলাইকুম। বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে। এখন ভাবছি সুন্দর করে 3 কাপ চা বানাই। এখানে 4টা কাপ, কারণ আমার ছেলে ছোট, ওই 3টার থেকে ওকে শেয়ার করব, মানে ও একটু একটু করে দিয়ে ওর কাপে দিব। কিন্তু আসলে বানাবো 3 কাপ চা। আমি চুলায় চা পাতা দিয়ে পানি জাল করতেছি। চিনি আর দুধটা আমি আলাদা মানে মিশাবো। একটু ভিন্ন ধরনের চা এবার বানাবো, দেখি কেমন লাগে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পানির সাথে আমি 3 চা চামচ চা পাতা দিয়ে, 1 কাপের জন্য 1 চামচ চা পাতা, 3 কাপের জন্য 3 চামচ চা পাতা দিচ্ছি। এখন সেটা ভালোভাবে জাল হোক। তো এখানে আমি কি করি, আজকে শর্টকাটে চা বানাবো। সবসময় মিল্কভিটা দিয়ে চা বানাই। এই ডানো, বাজারে ডানো 10 টাকা মিনি প্যাক আছে, সেটা একটু মজা না, আপনাদের বলে দিই সত্যি কথা। তারপরে আরেকটা আছে মার্কস, সেটাও মজা না। কিন্তু দুধের 10 টাকা দামের প্যাকেটের চা খেয়ে, মানে আরেক দিন আমি বানিয়েছি, এত মজা হয়, এত সুন্দর হয়, জানি না, এটা হয়তো বা নামটা ব্র্যান্ডের না, তারপরও খুব মজা হয়। আমি এখানে 3 প্যাকেট নিয়েছি। এক এক কাপের জন্য এক এক প্যাকেট দিব, মানে একটা করে প্যাকেট দেবো। এই 1 কাপে 1 প্যাকেটে যা আছে সব দিয়ে দিই। 10 টাকা আর কি থাকবে, যতটুকু আছে, মানে সুন্দর চা হয় আর কি। আমি একবার বানাইছি, ভালো লাগছে। এখন আমি আরেক প্যাকেট ছিড়ব। 1 কাপের জন্য 1 প্যাকেট পুরাটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এখন আরেক কাপের জন্য আরেকটা প্যাকেট ঢাললাম পুরাটা। আরেক কাপের জন্য মেলামাইনের 4 কাপ কখনোই কেউ কিনবেন না, যতই ধন। একটা কালচা কালচা রং থেকে যায়, দেখতে খুব খারাপ লাগে। কাচের জিনিস কাচের জিনিসই, ধুইলে পরিষ্কার হয়ে যায় ভিতরে। আচ্ছা, 3 কাপে 1 কাপ, 2 কাপ, 3 কাপে আমি 3 প্যাকেট দিয়ে দিছি। এখন আমি চিনি দিব। জীবনের গল্পের আপা আমার ফেভারিট, মানে তার সংসারের কাজ আমার খুব ভালো লাগে। সবারটাই ভালো লাগে, কিন্তু আপা আর কি খুব সংসারিক, অনেক গুছাইয়া সব কিছু করে। 3 কাপে 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। বেশি মিষ্টি খাওয়া ভালো না। এখন আমি চা ঢালবো এখানে।
এই মগে আমি ছাঁকনি দিয়ে চাটা ছেঁকে নিই। ছাঁকনি দিয়ে দিলাম। আগে চাটা ছেঁকে তারপর ওটার মধ্যে মিশাবো। আসলে আমার এক হাতে মোবাইল, তো কাজটা করতে কষ্ট হইতেছে আর কি। আগে যদি গরম চা ঢেলে দিই তাহলে দুধটা যাবে ফেটে, ঠিক আছে। আমি আগে একটু সামান্য একটু চা দিয়ে এটা নেড়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আমি কি করছি, সামান্য একটু চা দিয়ে এটা আগে নেড়ে নিছি, কারণ কি পুরা গরমটা যদি ঢালি কাপে তা চাটা ফেটে যেতে পারে। এখন আপনারা দেখেন ফাইনাল লুকটা কতটা জোস হয় এই চাটা। আমি সেদিনও বানাইছিলাম। একটু মজা খাইতে চাইলে চা একটু কম খাওয়াই ভালো, কারণ 10 টাকা প্যাকেটের চা যদি আমি কাপ ভরে দিই তাহলে মজা হবে না। কালারটা দেখছেন, খুব সুন্দর। চিনিটা মিক্স করলাম, ওইভাবে দুইভাবেই চা বানাইছি, এইভাবে বানিয়ে দেখলাম। আর আমার ছেলে আমাদের দেখলেই বলবে, মা চা খাবো, আমাকে চা দাও। এর জন্য সামান্য পরিমাণ সুতা কাটানোর জন্য আমার কাছ থেকে একটু দিব, কারণ ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা, তো চা খাওয়া ঠিক না। এটা সুতা কাটানোর জন্য ওকে একটু দিলাম। আমার চা রেডি। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।